ওয়েলকাম টু স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেল। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে হাজির হয়েছি। WBTA টেস্ট পেপারের সমাধান। জিওগ্রাফি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট কোশ্চেন। বিভাগ ক। একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 বহির্জাত শক্তির মূল উৎস হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ সূর্য। 1.2 মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ ওয়াদি। 1.3 বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক আয়নোস্ফিয়ার। 1.4 বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসার দেখা যায় যে জলবায়ু অঞ্চলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 1.5 যে মহাসাগরে ক্যালিফোর্নিয়া স্রোত দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক প্রশান্ত মহাসাগরে। 1.6 নিম্নলিখিত যে নদীতে বান ডাকা দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক হুগলি নদীতে। 1.7 ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ সবকটি। 1.8 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ স্যাডল পিক। 1.9 ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ প্যাংগং হ্রদ। 1.10 যে মৃত্তিকার স্থানীয় নাম রেগুর, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক কৃষ্ণ মৃত্তিকা। 1.11 ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ অসম। 1.12 দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ কোয়েম্বাটোরকে। 1.13 পশ্চিমবঙ্গে অবস্থিত যে শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ শিলিগুড়ি। 1.14 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ বাদামি। বিভাগ খ 2 এর দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1.1 ক্রিটল হ্রদ প্লাবনভূমিতে দেখা যায়, এটি অশুদ্ধ। 2.1.2 বায়ুর উষ্ণতা বৃদ্ধি হলে আপেক্ষিক আর্দ্রতাও বৃদ্ধি পায়, এটি অশুদ্ধ। 2.1.3 ক্রান্তীয় ঘূর্ণবাতের সীমান্তের সৃষ্টি হয়, এটি অশুদ্ধ। 2.2.4 সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটি শুদ্ধ। 2.1.5 খারিফ শস্যের চাষ করা হয় বর্ষাকালে, এটি শুদ্ধ। 2.1.6 সুন্দরবন একটি ম্যানগ্রোভ অরণ্য, এটি শুদ্ধ। 2.1.7 এসওআই এর পুরো নাম সার্ভে অফ ইন্ডিয়া, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। 2.1.2 মরু অঞ্চলে বায়ুর অপসারণ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। 2.2.3 পৃথিবীতে আগত সৌরশক্তির 66% কার্যকরী সৌরবিকিরণ বলা হয়। 2.2.4 বেঙ্গুয়েলা স্রোত আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়। 2.2.5 বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ই বর্জ্য বলা হয়। 2.2.6 মহানদীর উপর ভারতের দীর্ঘতম নদীমাতৃ হল হীরাকুঁদ। 2.2.7 ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলে বেঙ্গালুরু নগরকে। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 উচ্চ অক্ষাংশের বরফমুক্ত পর্বতের শিখরকে কি বলে? এই উত্তরটি তোমরা কমেন্ট বক্সে নিজেরা জানিয়ে দিও। 2.3.2 বায়ুমণ্ডলের মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? আয়নোস্ফিয়ার স্তরে। 2.3.3 শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলন সীমান্তকে কি বলে? হিমপ্রাচীর। 2.3.4 বিওটির পুরো কথাটি কি? এই উত্তরটিও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। 2.3.5 ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। 2.3.6 ভারতের কোন নদীর বদ্বীপ দেখতে পাখির পায়ের মতো? কৃষ্ণা নদীর বদ্বীপ। 2.3.7 পাঞ্জাব সমভূমির নবীন পলিমাটি কি নামে পরিচিত? বেট। 2.3.8 ভারতের ব্যস্ততম সড়ক পথ কোনটি? NH-19। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 বেঙ্গালুরু, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর 4 সিলিকন ভ্যালি। 2.4.2 মাজুলি, এক্ষেত্রে সঠিক অপশন হয়ে যাবে অপশন নম্বর 3 নদী গঠিত দ্বীপ। 2.4.3 চেরাপুঞ্জি, এক্ষেত্রে সঠিক অপশন হয়ে যাবে অপশন নম্বর 1 সর্বাধিক বৃষ্টিপাত। 2.4.4 জয়পুর, এক্ষেত্রে সঠিক অপশন হয়ে যাবে অপশন নম্বর 2 গোলাপি শহর।